আজকে আপনাদের সবাইকে তৈরি করে দেখাবো চিকেন নাগেটস মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে, যা আপনাদের ঘরে সবসময় বলতে গেলে অ্যাভেলেবেল থাকে। এই রেসিপিটা অত্যন্ত সহজ এবং যে কেউ এটাকে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। যে পারেন না আজকের ভিডিও দেখার পর থেকে সেও পারবেন। সো দেরি না করে শুরু করা যাক। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই সহজ নাগেটসের রেসিপিটা তৈরি করার জন্য আপনাদের প্রথমে প্রয়োজন হবে চিকেন কিমা। এখানে একটা মুরগির দুটো বুকের কিমা রয়েছে, সাথে লাগবে পাউরুটি, ব্রেড ক্রামস, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট, সস, ডিম আর একটু ময়দা। এখানে ময়দাটা আমি দেখালাম না। তো প্রথমেই আমি এখানে চিকেন কিমা করে নিয়েছি আর ব্রেডটাকে পানিতে ভিজিয়ে আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের সাথে একসাথেও করে নিতে পারেন, যেহেতু আমার ব্লেন্ডারের জারটা ছোট ছিল তাই আমি আলাদা আলাদা করে নিয়েছি। এবার আমি এখানে চিকেনের সাথে সেই ব্রেডের যে মিক্সচারটা সেটা দিয়ে দিচ্ছি আর সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুনের পেস্ট দুটো মিলিয়ে 1 চামচের মতো নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টমেটো কেচাপ বা সস, যেটাই বলেন। আমি এখানে প্রাণের সসটা ব্যবহার করেছি, তবে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এর পর্যায়ে আপনারা একটু সয়া সস ব্যবহার করে নেবেন, যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটা আমি 1 চামচের মতো ব্যবহার করেছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, তবে লবণটা একটু বুঝে দিবেন যেহেতু সসে এবং ব্রেডে লবণ দেওয়া আছে। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 চা চামচের মতো দিয়েছি। আর আমি মুরগির কিমাটা করে কিছুক্ষণ স্টেইনারে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য, এজন্য পরিমাণটা একটু বুঝে দিবেন। আর মুরগির কিমাটা করার সময় চিকেন থেকে ভালো মতো পানি ঝরিয়ে এরপরে ব্লেন্ড করে নেবেন, এতে করে কিমাটা সুন্দর হবে। এরপরে আমি এই সব উপকরণগুলোকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি, যাতে করে একটা সুন্দর মিক্সচার তৈরি হয়ে যায়। আর এটা একদম পানি পানিও হবে না আর একদম শক্তও হবে না, এটা একটা মিডিয়াম নরম ডো হবে, যাতে আবার হাত দিয়ে ধরলে ভেঙে না যায় এরকম। তো আপনারা মাখানোর সময় বুঝতে পারবেন। পানি বেশি হলে এ পর্যায়ে আপনারা একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন মাখানোর পরে। এবার আমি এখানে 2 চা চামচের মতো তেল দিয়ে নিয়েছি, এখানে আমি রান্নার সাদা তেলটাই ব্যবহার করছি। এরপরে আমি এই তেলটার সাথে ভালো মতো মিক্সচারটাকে মিশিয়ে নেব, এতে করে সুন্দর একটা বাইন্ডিংস তৈরি হবে আর আপনার মাখানোর সময় হাতেও লেগে যাবে না। ভালো মতো মাখানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে আমরা একটা ট্রে অথবা চপিং বোর্ড নিতে পারেন, অথবা আপনারা একটা ছড়ানো প্লেট নিতে পারেন। প্লেটটার ওপরে আপনাদের কাছে যদি প্লাস্টিক র্যাপ থাকে সেটাকে দিয়ে নেবেন, অথবা আমি এখানে পলিথিন দিয়ে নিয়েছিলাম, আমাদের বাসায় যেহেতু প্লাস্টিক র্যাপ ছিল না। তো পলিথিনটার উপরে আমরা একটু তেল ব্রাশ করে নেব, আমাদের কাছে ব্রাশও ছিল না, তাই আপনারা অল্প একটু তেল দিয়ে পলিথিনটার উপরে এরপরে হাত দিয়ে স্প্রেড করে দেবেন। তো আমি প্লেটটা চেঞ্জ করে এখানে একটা চপিং বোর্ডের উপরে নিয়েছিলাম, যাতে করে শেপটা সুন্দর মতো 4 কোণা দিতে পারি। এটার সাইজটাও তো 4 কোণা, তাই আপনারা যে কোনো একটার উপর নিলেই হবে। এবার আমি এটাকে 4 কোণা শেপ করে নিচ্ছি সুন্দর করে। এই 4 কোণা শেপটা দিতে গিয়ে আমার যে স্ট্রাগল করতে হয়েছিল, এত পরিমাণ স্ট্রাগল মনে হয় আমি জীবনে করি নাই। যাই হোক, এত স্ট্রাগলের পরে আমি এটাকে 4 কোণা শেপ দিতে সাকসেসফুল হয়েছি। এরপর আমি এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য সেট হতে রেখে দিব, নাহলে এ পর্যায়ে এটাকে কাটা যাবে না। তো 2 ঘন্টা পর আমি চলে এসেছি, আর সাথে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি ময়দা এবং কর্নফ্লাওয়ারের একটা মিক্স, আর সাথে ছিল ব্রেড ক্রাম্স, সেটা তো শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম। আর ডিমে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে আবার লবণটার ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি এই নাগেটসের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম 4 কোণার স্ট্রাগল করে, সেটাকে আমি কেটে নেব। এখানে আমার কাটার পরে সাইজগুলো সমান হয়নি, আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে কাটছিলাম, তাই সাইজটা সমান হয়নি। আপনারা সুন্দর মতো সাইজ করে নেবেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। যাই হোক, এরপর আমি এটাকে ডিরেক্ট নিয়ে যে কর্নফ্লাওয়ার আর ময়দার মিক্সচারটা ছিল এটার ভিতর দিয়ে দিব, আর একসাথে আমি কয়েকটা করে করছিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এটাকে ভালো মতো ময়দার ভিতরে কোট করে এরপরে দিয়ে দেব ডিরেক্ট ডিমের যে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, শুধু লবণ, আচ্ছা, ডিমের মিশ্রণে আমি কিন্তু একটু গোলমরিচও দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। গোলমরিচ আর লবণ দিয়ে ডিমের মিক্সচারের ভিতরে এই ময়দা থেকে ভালো মতো ঝেড়ে তারপরে দিয়ে দেব। এবার এই ডিমের মিশ্রণটা থেকে তুলে আমি ডিরেক্ট ব্রেড ক্রামসের ভিতরে এই নাগেটসগুলোকে দিয়ে দেব। আপনারা ভালো মতো ডিমটাকে একটু ঝরিয়ে নেবেন, মানে পানিটা যাতে না থাকে। এরপরে আমরা এই ব্রেড ক্রামস দিয়ে ভালো মতো নাগেটটাকে কোট করে নেব, যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে। এভাবে করে আমি সবগুলোকে করে নেব, আপনাদেরকে আমি দুটো দেখিয়ে দিচ্ছি। এই একই পদ্ধতিতে আমি বাকি সবগুলোকেও কোটিং করে নিচ্ছি। এরপরে আমার সবগুলো কোটিং করা শেষ। তো এবার আমি এগুলোকে চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারি।
আপনারা চাইলে যদি ফ্রিজে রেখে খেতে চান তাহলে খেতে পারেন। ফ্রিজে রেখে সংরক্ষণ করে আপনারা 3 মাসের মতো খেতে পারবেন, তবে অবশ্যই সেটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা ভালো থাকবে না। আমি এখানে আপনাদেরকে কতগুলো নাগেটস ভেজে দেখাচ্ছি। আর এখানে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে নাগেটগুলো দিয়ে দিতে হবে, তবে বেশি গরম করবেন না, উপরে লেয়ার যেহেতু ব্রেড ক্রামসের, তো এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আপনারা মিডিয়াম গরম হওয়া অবস্থায় এটাকে দেবেন। প্রত্যেকটা পাশ আপনারা 5 থেকে 7 মিনিট করে ভেজে নেবেন। আর যখনই এগুলোকে হয়ে যাবে তখন এগুলো একটু ফুলে যাবে, তাতে বুঝবেন যে এটা হয়ে গেছে। আর তেলের মধ্যে ফেনা ছাড়তে পারে, যেহেতু এটা ডিম দিয়ে কোট করা, তাই ভয় পাওয়ার কিছু নেই। তো এটা ভাজতে ভাজতে আপনারা এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পেজটাকে ফলো করে দিন। তো এই ছিল ফাইনাল লুকস নাগেটসটার। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় কেউ তৈরি করে থাকলে এই রেসিপি ফলো করে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছিল খেতে। তো আজকের মতো এই পর্যন্তই। নিয়ে আসবো পরবর্তীতে নতুন একটি ভিডিও অন্য কোনো টপিকের ওপর। তবে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অথবা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমার জন্য ভিডিও বানাতে সুবিধা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।